এই জন্য কারো কোরবানি আদায় হবে না। এজন্য ব্রিটেনের আমরা ভাই বোন যারা আছে সবার কাছে আমার এপিল, আপনাদের ইমাম সাহেব বলছি, কোনো লুকানো চাপানো কথা না, পরিষ্কার হাদিসের কথা, পরিষ্কার শরীয়তের কথা দিবেন না, আপনার কোরবানি আদায় হবে না। ওদের না বিজনেসম্যান, তারা বিজনেস করবেই। হালাল হারামের প্রশ্ন ওদের কাছে কম, তারা আল্লাহর বয় কম, তাদের ইহকালীন পয়সা বেশি দরকার। কারণ তাদের কাছে পয়সা দরকার, আর আমাদের হচ্ছে হালাল হচ্ছে কি হচ্ছে না রে ভাই, এটা চেক করতে হবে। প্লিজ আমরা অনুরোধ রাখবো এই মেসেজটা পাস করবো। আপনার যদি এই মেসেজটা তারা লগে শেয়ার করার কারণে একজন মানুষের যদি কুরবানিটা সেফ হয়ে যায়, তাহলে আপনি কিন্তু এটার সফাই দিবা। সো আপনার আমার কাছে দায়িত্ব হয়ে গেছে এই মেসেজটা অন্যদের কাছে ফুলসান। একটা মাসালা আপনার সাথে আমি শেয়ার করি। এই দেশে যেহেতু ইংল্যান্ডে বাস করি, আমাদের এখানকার মাসালা বেশি ইম্পর্টেন্ট, যে আমরা এই দেশে গরু একা দেওয়া যায় না, মানে গোস্ত অনেক বেশি আর দামও অনেক বেশি হয়ে যায়, প্রায় 3,500-4,000 পর্যন্ত একটা গরুর দাম হয়ে যায়, আর আবার গোস্ত বেশি হয়ে যায়। তো এখন আমরা ওই যে 7 জনের অংশীতে গিয়ে আমরা শরিক হই। তো 7 জনের অংশীতে শরিক হইলে পরে একটা রিস্ক আছে, যে 7 জন ব্যক্তি শরিক হইছেন খেয়ে এখানে আপনার পক্ষে জানা সম্ভব হয় না, এই জন্য যে আপনি এটা জোগাড় করে দেন নাই বাকি 6 জনের নাম, এটা দিচ্ছেন আপনি শপম্যানকে। সেই শপম্যান আপনার পক্ষ থেকে তারা এটা দিয়ে দেয়, আরও 6 জন জোগাড় করলো কাস্টমার, আপনি 7 নম্বর বা 1 নম্বর যেটাই হন, এই 7 জনকে মিলিয়ে দিয়ে দেয় তারা। এই 7 জনের যে পয়সা দিচ্ছে তারা, এটা ঠিক আছে নি, এটা হালাল পয়সা দিচ্ছে নাকি গোস্ত খাওয়ার জন্য পয়সা তার যা ছিল ওখান থেকে দিয়ে দিচ্ছে। অনেকে মদ বিক্রি করে, কেমন হারাম ব্যবসা আছে এবং হারাম পয়সা আছে, যেমন দুর্নীতির পয়সা, বাংলাদেশের মধ্যে দুর্নীতি হয় না, ঘুষের পয়সা। হ্যাঁ, সুন্দর করেছেন। এই জাতীয় ঘুষমুষের পয়সা যদি এই দেশেও থাকে, কেউ যদি ওইগুলো ইউজ করে, তো আপনি যে দিচ্ছেন আপনার হালাল পয়সা তার সাথে শেয়ার করলেন, এখন তার কারণে আপনাদের সবার এই হালাল পয়সাটা উপযোগী হয়ে গেছে। এই জন্য কারো কোরবানি আদায় হবে না। এজন্য ব্রিটেনের আমরা ভাই বোন যারা আছে সবার কাছে আমার এপিল, আপনাদের ইমাম সাহেব বলছি, কোনো লুকানো চাপানো কথা না, পরিষ্কার হাদিসের কথা, পরিষ্কার শরীয়তের কথা, যে আপনি যদি না জানেন যাদের পয়সা আপনি আপনার কোরবানি 1 অংশ বাকি 6 অংশ কারা দিছে, এদেরকে যদি চিনেন না, এদের পয়সা হালাল না হারাম আপনি জানেন না, তাহলে আপনি দিবেন না, আপনার কোরবানি আদায় হবে না। এমন হইতে পারে বাকি 6 জনের কারো একজনের, আমি বলতেছিলাম সবারটা হারাম, বলছি এটা যে একজনের পয়সা যদি গন্ডগোল থাকে, আপনি জানেন না, ওই দোকানদারদের এত টাকা পড়ে নাই, তারা খোঁজাখুঁজি করবে কার পয়সা দিছো, সবাইকে হালাল দিছো, তারা খোঁজাখুঁজি করবে, তাদের এত টাকা তারা পড়ে নাই। ওদের না বিজনেসম্যান, তারা বিজনেস করবেই। হালাল হারামের প্রশ্ন ওদের কাছে কম, তারা আল্লাহর বয় কম, তাদের ইহকালীন পয়সা বেশি দরকার। কারণ তাদের কাছে পয়সা দরকার, আর আমাদের হচ্ছে হালাল হচ্ছে কি হচ্ছে না রে ভাই, এটা চেক করতে হবে। তো যেহেতু এটা করা সম্ভব নয়, যদি সম্ভব হয় আপনি করেন, আর যদি সম্ভব না হয় তাইলে আপনি একটা বেড়ে দিয়ে দেন, একটা বেড়ের মধ্যে একটা নাম দিয়ে একটা কোরবানি আপনার কোরবানি হয়ে গেছে, সেফ সাইড। এই পয়েন্টটা বললাম ওই জন্য যে ব্রিটেনে আমরা যেহেতু ওই গরু খাওয়ার তালে, গরু না খাইলে আমার কোরবানি হবে না, আর গরু খাওয়ার উদ্দেশ্যে আমরা বেশি পয়সা দিয়েও শেয়ার করি। একটা বেড়ি হয়তো 300 পাউন্ডে হয়ে যাবে, আর গরুতে গেলে পরে তখন একটা বেড়ি হয়তো 250 হয়ে যাবে, কেমন। কিন্তু গরুতে যখন যাবেন তখন 300, 350 পর্যন্ত গিয়ে বিল উঠবে, কোনো সমস্যা নেই, দিয়ে দেন। পয়সা আপনি পরোয়া করেন না ঠিক, কিন্তু হারামরে পরোয়া করা উচিত। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। ভাই বোনদের কাছে এই অনুরোধটা আমাদের প্রয়োজনে করলাম। আল্লাহ পাক আমাদেরকে হালাল পয়সা দিয়ে হালালভাবে কোরবানি করার তৌফিক দিন। শুকরান। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানির মাসআলাকে সুরক্ষা করে শরীয়ত মতো যেন আমাদের কোরবানিটা সুষ্ঠুভাবে আঞ্জাম দিতে পারি ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খাইরান। শেখ অত্যন্ত সুন্দর করে আমরা ইম্পর্টেন্ট জিনিসটা কইছেন, যেটা আমরা ব্রিটেনও ভেরি ইম্পর্টেন্ট। আর একটা বাংলা টিভি হইলে আমরা ব্রিটেনও একটা চ্যানেল, আর যেখান থেকে আমরা ব্রিটেনের ভাই বোনের নখলে দেখরা, আপনারা যারা আজকে মেসেজটা শুনছেন, প্লিজ কুরবানির মাত্র কয়েকটা দিন বাকি, এই মেসেজটা আপনারা আত্মীয়-স্বজন যারা কুরবানি দেন, আপনারা জানেন ব্রিটেনের মধ্যে, তারা গেছে এই মেসেজটা পাস করবা। প্লিজ আমরা অনুরোধ রাখবো এই মেসেজটা পাস করবা। আপনারা যদি এই মেসেজটা তারা লগে শেয়ার করার কারণে একজন মানুষের যদি কুরবানিটা সেফ হয়ে যায়, তাহলে আপনি কিন্তু এটার সফাই দিবা। সো আপনার আমার কাছে দায়িত্ব হয়ে গেছে এই মেসেজটা অন্যদের কাছে ফুলসান। জাযাকাল্লাহু খাইরান। শেখ অত্যন্ত সুন্দর করে বলেছেন।